হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল বন্ধুরা। সবাইকে জানাই মহাশিবরাত্রি শুভেচ্ছা। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে আমি, আমার শাশুড়ি, আমার ননদের ছেলে সবাই মিলে আমরা মন্দিরে চলে এসেছি আজকে শিবরাত্রির শিবের মাথায় জল ঢালতে। তো পুজো দিতে এসেছি। তো এটা আমার বিয়ের পর, মানে বিয়ে এখনও 1 বছরও হয়নি। তো বিয়ের পর প্রথম শিবরাত্রি। তো তাই ভাবলাম একটু মানে শিবরাত্রির উপোস করি এই বছর। আর বিয়ের আগেও করেছি, তো এটা হচ্ছে বিয়ের প্রথম। তো না দিলে হয় পুজো, তার জন্য ভাবলাম দিয়েই দিই। তো বলো তোমরা সবাই কে কে শিবরাত্রির পুজো করছো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা দেখতেই পারছো আমি এখন পুজো মানে শিবের মাথায় জল ঢাললাম। তো এদিকে হচ্ছে মন্ত্র পড়ে নিতে হচ্ছে, মানে ঠাকুরমশাই মন্ত্র বলছে, এদিকে আমরা পড়ছি। এদিকে ফুল দিয়ে দিলাম, ফল দিচ্ছি। তো তোমরা কে কে পুজো করছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর মানে কে কে বিয়ের পরে দিচ্ছ, কে বিয়ের আগে করেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর বিয়ের আগের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা, মানে আর এখনকার এক্সপিরিয়েন্স একটু আলাদা আমার মনে হচ্ছে, কারণ তখন একটু অন্য ব্যাপার ছিল। সবাই বিয়ের আগে তো সব মেয়েরা অনেকে বলে না, এই তুই কি বিয়ের মানে ভালো শিবের মতো বর পাওয়ার জন্য শিব পুজো করছিস। কিন্তু আমি কখনোই ওরকম ভাবিনি যে শিবের মতো বর পেতে হবে বলেই শিব পুজো করতে হবে, সেরকম একদমই না। যার যার মনের ব্যাপার, সে শিব পুজো করবে কি করবে না। তো এইদিকে আবার হচ্ছে ভগবান নন্দীকে একটু জল ঢাললাম মাথায়। তারপরে এই মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে সব জায়গায় দেখিয়ে একটু ঘুরে নিলাম। আর এখানে কি বলো তো, শিব মন্দিরটা তো দেখতেই পেলে, তো তার পাশে আবার রাধা গোবিন্দর মন্দিরও আছে। তো সেখানেও যাব, সেখানে গিয়ে একটু দেখিয়ে নেব। তোমাদেরকে দেখাতাম, কিন্তু ওটা এখন একটু বন্ধ আছে বলে দেখাতে পারছি না। ঠাকুরকে গেট বন্ধ, দেখো। তাও একটু ভাবলাম যে না, এসছি যখন একটু ঠাকুরের সামনে গিয়ে দেখিয়ে দিই। তারপর এখানে আবার করতে করতে আবার একজনের মানে দুধ পড়ে গেছে ঘটির থেকে। তো সেটা আবার আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, মানে একজনের ধাক্কা লেগে পড়ে গেছে দুধটা। তো কিছু না ছিল, দিতে পেরেছে পুজো। তো টাটা বন্ধুরা, পরে আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।